আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশা করি। এর আগে ৮-৫-২০২৪-এ সূরা আলে ইমরানের ১৩০ থেকে ১৩৮ পর্যন্ত আয়াতের বাংলা তর্জমা শুনিয়েছিলাম। ইনশাআল্লাহ আজকে ৩৯ থেকে শোনাবো। তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিস রাহলি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুনুদ্দিন কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। তো এবার আগে চালু করার আগে আয়াত বলার আগে বলে দিচ্ছি যে ১২১ থেকে ১২৯ আয়াত পর্যন্ত আর ১৩৯ থেকে ১৪৮ আয়াত পর্যন্ত যে ঘটনাটা আছে ঘটনামূলক, সেটা হচ্ছে উহুদ যুদ্ধের বিবরণ করেছে আল্লাহ এর মধ্যে। এর আগে আমি বাকিটা বলেছি, আর এখনো যেটা রয়েছে সেটা হচ্ছে ১৩৯ থেকে ১৪৮ পর্যন্ত। ঠিক আছে, তো ১৩৯-এর মধ্যে বলছে তোমরা হীনবল হয়েও না এবং চিন্তিতও হয়েও না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। এটা কি বলছে? আল্লাহ সান্ত্বনা দিচ্ছে আমাদের ঘাড়ে, বা সাহাবীদের ঘাড়ে সেই সময় দিয়েছিল, বিরাসতে আমাদের ঘাড়ে দিয়েছে যে তোমরা হীনবল হয়েও না, যে তোমাদের হাতে মানে সংখ্যা কম আছে বা তোমাদের বা হাতিয়ার নেই, যাই থাকুক না, তোমাদের কাছে যদি সততা থাকে, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তাহলে তোমার সাথে আল্লাহ আছে। মজলুমের সাথে আল্লাহ থাকে, তো সেই কারণে বলছে। আচ্ছা, এগুলো কেন বলেছে, কি জন্য বলেছে, সেটা তফসির দেখে বলবো খুনি। ১৪০ নম্বর আয়াতে বলছে যদি তোমাদের আঘাত লেগে থাকে, অনুরূপ আঘাত তো ওদেরও লেগেছে, মানুষের মধ্যে পর্যায়ক্রমে আমি আল্লাহ এই দিনগুলোকে অবতীর্ণ ঘটাই, যাতে আল্লাহ মুমিনগণকে জানতে পারে এবং তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যককে শহীদ রূপে গ্রহণ করতে পারে। আর আল্লাহ জালিমদের পছন্দ করেন না। এই আয়াতের মধ্যে কয়েকটা কথা বলেছে। ১ নম্বর বলছে যে তোমাদের কাছে যেমন আঘাত লেগেছে তেমন অপরূপ অন্যদের কাছেও লেগেছে। কেন এই কথাটা বলছে, সেটা হচ্ছে যে উহুদ যুদ্ধের সময় প্রথমে মুসলিমরা জয়ী হচ্ছিল, তারপরে ওরা ছল করে সরে যায়, দিয়ে তারপরে একটু গন্ডগোল হয়ে যায়, যার ফলে মুসলিমরা মার খায়। আবার লাস্ট টাইমে মোর্চা সামলে নিয়েছিল, কিন্তু তার মাঝে অনেক ঘটনা ঘটে গেছে। ঠিক আছে, তো ওই জন্য বলছে তোমরা এরম করেই আমি অবতীর্ণ ঘটাই এই দিনগুলোকে, যাতে আমি মুসলমান যারা মুসলমান বলে দাবি করে তাদের কাছে যেন জানতে পারি যে কে সঠিকভাবে ইসলামকে ভালোবাসে, কীরকমভাবে ভালোবাসে, কে কতটা ভালোবাসে, সেটাই জানা যাবে। এবং কিছু সংখ্যককে শহীদ রূপে গ্রহণ করলি, কিছু সংখ্যককে যে ওই দুশ্মনের হাতে হত্যা করিয়ে তাদেরকে আমি শহীদ করে দিই এবং জান্নাত দান করে তাদের গুনাহ মাফ করে দিই। আর জালিমদের পছন্দ করি না, যারা অত্যাচার করে বেড়ায়, সে সমাজের যেই হোক না কেন, আমার বাপই হোক, আমার বেটাই হোক, আমি হই আর আমার ভাই হই, এদের কাছে আল্লাহ পছন্দ করে না। যে জালিমতি করে, অত্যাচার করে, তার নাম আল্লাহ বলছে জালিম। জালিমের অর্থ হচ্ছে জ্বালানি, জ্বালানি মানে জাহান্নামের ইন্ধন। ঠিক আছে, এগুলো আল্লাহ পছন্দ করে না ভালোর সাথে থাকতে। ঠিক আছে, ১৪১ নম্বর আয়াত বলছে আর যাতে আল্লাহ মুমিনদেরকে পরিশোধ মানে পবিত্র করতে পারেন এবং কাফিরদেরকে নিশ্চিহ্ন করতে পারে। কাফিরদের মুসলমানদের কাছে শক্তিশালী করে দেবে, পরিশোধ করে দেবে, আর ওদের মানে যে যুদ্ধের মাধ্যমে স্বভাব পাওয়া যায়, নেকি পাওয়া যায়, যাতে অনেক গুনাহ মাফ হয়ে যায়। আর জালিমগুলো দেখারে নিশ্চিহ্ন করে দেবে, মানে ধ্বংস করে দিতে পারি এই মুসলমানের হাত দিয়ে। ঠিক আছে, ওই কারণে এটা করিয়ে থাকে। আচ্ছা, ১৪২ নম্বর আয়াতে বলছে তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর কে ধৈর্যশীল তা এখনো প্রকাশ করিনি। অনেক মুসলমান দাবি করে যে আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, আমরা কলমা পড়েছি, আমরা দান করি, আমরা হজ করি, আমরা জাকাত দিই, আমরা মুসলমান, আমরা জান্নাত যাব। ওই জন্য বলছে যে তোমাদের মধ্যে কে জিহাদ করেছে, কে ধৈর্যশীল। কাউকে তুমি মাল পেয়েছো, তুমি খুব খুশির সাথে জিন্দগি কাটিয়েছো, মানে একজনা মাল পায়নি, তার অর্থ কম দিয়েছে, দুনিয়াবি অর্থ, তো সে তার ছেলেদের আশা পূরণ করতে পারে না, সে মনের কষ্ট নিয়ে ধৈর্য ধরে আল্লাহর ইবাদত করে যাচ্ছে, তো সে তোমার থেকে অবশ্যই আল্লাহর কাছে দামি। সেইটাই আর কি বলছে। তো সেটা তো এখনো প্রকাশ করেনি কে ধৈর্যশীল এবং কে জিহাদের জন্য, দিনের জন্য যখনই একটা ডাক পড়ে
যে ইসলামের জন্য কে আছো, আল্লাহর রাস্তায় এসো যুদ্ধের জন্যে, তখন অনেক লোক যারা বেরিয়ে যায় তারা ধৈর্যশীলরা আল্লাহর কাছে অবশ্যই উত্তম রূপের আল্লাহ ওদের কাছে গ্রহণ করে। আর যাকে তাকে যে মানে আমি মুসলমান বলে দাবি করলাম, নামাজ পড়ি, এই করি, বা আমি জান্নাত যাব, অত সহজ নয়। এইগুলোকে করতে হবে, ওইটা চিহ্নিত করার জন্য এগুলো করে, সব এগুলো পরীক্ষা স্বরূপ আয়াত। আচ্ছা, 143 নম্বরে বলছে, মৃত্যুর সম্মুখীন হওয়ার আগে তোমরা তো তা কামনা করতে। কিছু লোক আছে, যেমন হায়াত যতদিন আছে, মরার আগে অনেকজন মরার চেষ্টা করে বা মরার কামনা করে, যে আল্লাহ আমি যেন মরে যাই, বা আমি মরবো, আমি এই করব, বা আমি সুসাইড করব, আত্মহত্যা করব, যাই করব, বা আমার মরণ হলে ভালো হয়, এইসব করতে। আর এখন তোমরা তা সচক্ষে দেখলে, তো মানে তোমরা মৃত্যুর সম্মুখীন হওয়ার আগে তোমরা তাই তো কামনা করতে, এখন তোমরা তা সচক্ষে দেখলে। তার মানে যখন যুদ্ধর রণভূমিতে গেলে তখন তো সচক্ষে মৃত্যুকে দেখতে পেলে, তখন কেন মৃত্যুর ভয়ে পালিয়ে এলে? যেখানে মরার দরকার ছিল সেখানে তুমি মরোনি, এমনি মৌখিক মরে, ফালতু মরে, সুসাইড করবো, হেন করবো, তেন করবো, বা যুদ্ধর আগে অনেক কিছু বলে। এক একটা গ্রুপের লোকেদের এক এক রকমের শিক্ষা দেওয়া হয়েছে এটা। আর একটা কি হচ্ছে, 144 নম্বর আয়াতে বলছে, আর মোহাম্মদ একজন রসুল মাত্র, তার আগে বহু রসুল গত হয়েছে, কাজেই যদি তিনি মারা যান বা নিহত হন, তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে, মানে পিঠ দেখে চলে আসবে? আর কেউ যদি পৃষ্ঠ প্রদর্শন করলো, সে কখনো আল্লাহর ক্ষতি করলো না। আর আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন। এই যে বলেছে আর মোহাম্মদ একজন রসুল সাল্লাল্লাহু সাল্লাম, এই মোহাম্মদ নামটা কোরআনের 3 জায়গায় আছে। এক সূরা মোহাম্মদের 2 নম্বর আয়াতে আছে, আর সূরা ফাতাহা বলে একটা সূরা আছে, সূরা ফাতিহা নয়, ফাতাহা, ওতে আছে 100 শুধু শুধু 29 নম্বরে, 129 বলছি, শুধু 29 নম্বরে আছে মোহাম্মদের 2, আর ফাতাহার 29, আর 144 নম্বর হচ্ছে আলে ইমরানের। মোহাম্মদের নাম আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এক জায়গায় আহমদ নাম পেয়েছি, তারপরে বাকি অন্য নামে ডেকেছে আল্লাহ। এর মধ্যে যদি বলছে উম্মত দেখারে, যে উনি যদি মারা যায় কিংবা নিহত হয়ে গেল বা আহত হয়ে গেল, তোমরা কি পিঠ প্রদর্শন করে চলে আসবে? এইটাই কি শেষ, যে নবী থাকলে যুদ্ধ করবে, নাহলে করবে না? তোমাদের এখানে কিয়ামত পর্যন্ত বাঁচতে হবে। অন্য নবীরা যুদ্ধ করেছে, তারা শেষ হয়ে গেছে, তাদের উম্মতরা হার মেনে নিয়েছে, তাদের সমস্ত কিছু বেরিয়ে গেছে, তাদের আসমানি কিতাব বেরিয়ে গেছে, সব কিছু চলে গেছে। কিন্তু এটা যেহেতু আমাদের শেষ নবী, এরপরে তো কোনো নবী আসবে না, যা কিছু মোর্চা সামলানো তোমাদের এখানে করতে হবে। সেই জন্য এই আয়াতের মাধ্যমে আল্লাহ বোঝাচ্ছে যে পিঠ প্রদর্শন যদি করেছো, তাহলে তুমি আল্লাহর কিছু ক্ষতি করলে না, তুমি তোমার ক্ষতি করলে, তোমার আখেরাত ক্ষতি করলে। আর আমি যদি আমার আল্লাহকে বা আমার সমগ্রীয় দুনিয়া যদি আল্লাহকে আল্লাহ বলে মানে, তাহলে আল্লাহর 1 ইঞ্চি বাড়বে না। আর যদি আমি সমস্ত দুনিয়া যদি আল্লাহর ইবাদত না করে, তাহলে আল্লাহর 1 ইঞ্চি কমবে না। এই তো দেশের নেতা নয় যে ভোট না দিলে তাকে গদি ছাড়তে হবে, তার বাসভবন ছাড়তে হবে, তার সব কিছু মান সম্মান তার সব ছেড়ে দিতে হবে, এরম কিছু নয়। আল্লাহকে ভোট দিল না দিল, সে কুরসি উস-সামাওয়াতে ওয়াল আরদ, তিনি কুরসিতে হয়েছেন, বিরাজমান হয়েছেন, ঠিক আছে? ওখান থেকে আর কোনোদিন তাকে কেউ লাভাবানও নেই, আর তার থেকে উঁচুতে উঠবার প্রয়োজন নয়, আর নাবারও প্রয়োজন নেই, ঠিক আছে? আর আল্লাহ কৃতজ্ঞ যে প্রকাশ করে তাদের খালি পুরস্কার দেবে। ওই জন্যে কেউ আল্লাহর ক্ষতি করে না, সে নিজের ক্ষতি করবে, এটাই আর কি বলছে, যে পিঠ প্রদর্শন করো না। নবী থাকা হালতে বা না থাকার হালতেও তোমাদের এখানে ইসলামের জন্য যুদ্ধ করতে। কেন দেশের হালত দেখেছেন বা দুনিয়ার হালত দেখেছেন, বিনা কারণে মুসলমানদের উপর কিরম ধরনের অত্যাচার হচ্ছে, বদনাম করছে, সব কিছু মিথ্যা মিথ্যা, ঠিক আছে? 145 নম্বর আয়াত বলছে, আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হতে পারে না, যেহেতু সেটার মেয়াদ সুনির্ধারিত আছে। আর কেউ পার্থিব পুরস্কার চাইলে আমি আল্লাহ তাকে আর তার কিছু দিয়ে থাকি, এবং কেউ আখিরাতের পুরস্কার চাইলে আমি তাকে তারও কিছু দিয়ে থাকি, এবং শিগগিরই আমার কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করব। এটা বলছে যে অনেকজনা বলেছিল যে যুদ্ধ করতে ভাগ্যি যায়নি, আমি ঘরে ছিলাম বলে আমি বেঁচে গেছি। কেউ আবার হয়তো যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, তার বাড়ির লোক বলছে নবীর সঙ্গে যুদ্ধ করতে পাঠালাম, মরে গেল। বা আমরা এরা মনে করবো যুদ্ধ করতে গেলে যদি আমি মরে যাই, এই জন্য বলছে এরা আল্লাহর অনুমতি ছাড়া মৃত্যু হতে পারে না, আর ওটার একটা মেয়াদ সুনির্ধারিত করা আছে। আর যদি কেউ পার্থিব পুরস্কার চাইলো, যে আমি জীবনে বাবা আমি যুদ্ধ করতে যাব না, বা আমি আমার এই দুনিয়াতে দুতলা বাড়ি চাই, এই গাড়ি চাই, 4 চাকা চাই, আমি এই কোম্পানির মোটরসাইকেল নেবো, আমার এরকম সুন্দর স্ত্রী চাই, আমার ছেলের চাই, আমার এই চাই ওই চাই, যারা চায়, তো তাদের কাছে আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়,
সে ভালো কাজ করলে ভালো ভালো কাজ করলেও তার ভালো কাজের বিনিময়েও দিয়ে দেয়। দেখা যাচ্ছে যে মানে টাটা, বিড়লা, আম্বানি এরা কোনোদিন আল্লাহর ইবাদত করে না, অথচ ধন দৌলতে ভর্তি। কিন্তু যে ইবাদত করে, যে নমাজ পড়ে 5টায়, মানে মুয়াজ্জিন বা ইমাম সাহেব, তাদের অবস্থা বলতে এখন লোকে বলবে, বলে না এটা ঠিক নয়, এটা আল্লাহর নজরে তারা ধনী। ওরা দুনিয়ার চেয়েছে, ওদেরখানে দুনিয়া দিয়ে দিয়েছে, কিন্তু এরা যখন যাবে তখন খালি হাত, এদের হাতে কিছু থাকবে না। কিন্তু ওই মুয়াজ্জিনের হাত ভর্তি থাকবে, বা ওই ইমামের হাত ভর্তি থাকবে, বা যে দুনিয়ার মধ্যে যেগুলো গরিব থাকে। আচ্ছা, আরেকটা কথা বলে দিয়েছে যে ওই যে বলছে না যে পার্থিব জীবনে চাইলো সেটা হয়ে গেল, আবার কেউ যদি আখিরাতের জন্য চাইলে, যেমন আল্লাহ শিখিয়ে দিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবান্নার। দুনিয়াতেও চায়, আখিরাতেও চায়, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। সব কিছু ওর মধ্যে এসে গেল। ওই দোয়াটা পড়বেন, ওর মধ্যে সবকিছু এসে যাবে। ওই জন্য বলছে যে দুনিয়া আখিরাতে চাই, আমি তাকে তো আমি আখিরাতের দিই এবং দুনিয়াতেও দিয়ে দিই। ওই জন্য সন্তান হলে দোয়া করবেন, আল্লাহ তোমার অনুগত্য করো। আল্লাহর যদি সেই সন্তান অনুগত্য করে, সে সমাজের করবে, আপনার সন্তান ভালো হবে, মসজিদের একটা মুসল্লি হবে, ভালো মুসল্লি হবে, প্রতিবেশীর একটা ভালো বন্ধু হবে, সব দিক দিয়ে ভালো হবে যদি আল্লাহর অনুগত্য করে। আর যদি মনে করেন যে আমার অনুগত্য করছে ছেলে, আপনার কিছুদিন করে তার গায়ে যখন ক্ষমতা হবে আপনাকে ভুলে যাবে। কেন, আল্লাহর ছাড়া অন্য কারোর বিষয় নিয়ে যদি আপনি কিছু বলেন তো সেটা স্থায়ী হয় না। আর আল্লাহর জন্য বলবেন, আপনিও আল্লাহ খুশি, আপনিও খুশি। 146 নম্বর আয়াত বলছে, আর বহু নবী ছিলেন, তাদের সাথেও বিরাট সংখ্যক লোক যুদ্ধ করেছে। এবার লোকগুলো কিরকম আছে? ইমান ও আমালে সালিহা, ইমান ও আমালে সালিহার উপর প্রশিক্ষণ প্রাপ্ত। যেমন ইসলামের যুদ্ধর বিধিবিধান আছে, যে যে তুমি যুদ্ধ করতে যাচ্ছ, তারা যতক্ষণ না সামনে থেকে করবে ততক্ষণ তুমি তাদের কাছে মারবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তাদের মহিলাদের ওপর নজর তুলেও, মারা তো দূরের কথা, নজর তুলেও দেখবে না। যখন মুসলমানদের বিরুদ্ধে যখন মিথ্যা কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়, তাদের উপরে নজর দিতেও বারণ করা আছে। মহিলাদের উপর, বাচ্চাদের উপর কিছু করা যাবে না। যেমন ইসরায়েল করছে, মহিলা বাচ্চা নিয়ে যাচ্ছে, তাকে গুলি করে মেরে দিচ্ছে। এরকম আমাদের ইসলাম বলে না যে বাচ্চা বা বয়স্ক বা যে যুদ্ধ করতে আসেনি, যুদ্ধের জন্য এসেছে, মানে হয়তো তাকে বাড়ি থেকে তাগিদ করে এনেছে, কিন্তু তার ইচ্ছা ছিল না যে সে যুদ্ধ করবে। অনেকজন এরকম টিমের মধ্যে থাকে, তারা যুদ্ধ করতে চায় না, তাদের কাছে জোর জবরদস্তি নয়। তো সেইগুলোকে চিহ্নিত হয়ে গেলে তুমি তাদের কাছে মেরো না, এবং তাদের কাছে মানে মেহফুজ জায়গা, যেখানে তার উপর কোনো টর্চারিং হবে না, ক্ষতি হবে না। যেহেতু দুশ্মন পিড়ি থেকে, সে দুশ্মনরাও মারতে পারে, আবার অন্যজন না জানা অবস্থায় আমার মানে মুসলিমরাও মেরে দিতে পারে। সেই কারণে ওকে এমন জায়গায়, সুরক্ষিত জায়গায় রেখে দাও। এরকম আছে যে বৃদ্ধদের কারে নয়, পশুর ওপর নয়, মানে জমির আনাজের ওপর নয়, বা গাছপালার ওপর নয়, ক্ষেত খালিয়ানের ওপর নয়, এরকম ধরনের বারণ আছে। সেই সব ট্রেনিং প্রাপ্ত লোকেরা এসে যুদ্ধ করেছে, নবীদের সাথে এসে যুদ্ধ করেছে, এবং আল্লাহর পথে তাদেরকে বিপর্যয়ও ঘটেছে, বিপদও হয়েছে। যে সব জায়গায় জয় হয়েছে সেরকমও নয়। তাতে তারা হীনবল হয়নি, দুর্বল হয়নি, এবং নত স্বীকার করিনি। এটা আল্লাহ ধৈর্যশীলদের জন্য ভালোবাসেন। আল্লাহ ধৈর্যশীল। এরকম এক জায়গায় যুদ্ধ করতেছিল মুসা নবীর উম্মতরা, যেতে যেতে বলে দিয়েছিল যে একটা সামনে নদী পড়বে, যেটা জর্ডান নদী বলে, বলছে ওর পানি তুলে খাবে না, কিন্তু পিপাসা পাবে। এবার পিপাসা পেয়েছে, যে বেশি করে পানি খেয়েছে সে, আবার আল্লাহ ঘোষিত করে যে পানি খাবে সে দলের নয়। চিন্তা করুন কিরম ধরনের পরীক্ষা নিয়ে যাচ্ছে, একদম কত মাইল হেঁটে হেঁটে যাচ্ছে, আর পিপাসা পেলে ওই নদীর পানি খেতে পারো। ওই নদী ছাড়া ওখানে সেরকম কিছুই নেই, কিন্তু 1 ইঞ্চি খাওয়ার জন্য ছুট দিয়েছিল। এই যাই হোক, কোনো কোনো পরীক্ষা করে থাকে আল্লাহ। আচ্ছা, 147 নম্বর আয়াত বলছে, এটা তো আগে 146 বললাম, 147 বলছে, এ কথা ছাড়া তারা আর কোনো, তাদের কাছে আর কোনো কথা ছিল না। কি ছিল? যে তারা এরম দোয়া করেছে যে হে আল্লাহ, আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের গুনাহ এবং আমাদের কাজের সীমালঙ্ঘন আপনি ক্ষমা করুন। যদি আমরা যুদ্ধর ময়দানে কোনো সীমালঙ্ঘন করে ফেলি তাহলে আমাদের কাছে ক্ষমা করুন, আর আমাদের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে আমাদের কাছে মাফ করুন, এবং আমাদের পা সুদৃঢ় করুন, যা মজবুত করুন, আগের দিকে নিয়ে যেতে পারুন, পেছনে যেন না যায়, বা আমরা পিঠ প্রদর্শন না করি। সেই জন্য এই দোয়া করেছে, এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কাছে সাহায্য করুন। আমরা যার জন্য লড়তে এসেছি, যে মানে ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে বা ইসলামকে অপমানিত করছে, সেই তাদের বিরুদ্ধে আমাদের এখানে সাহায্য করতে বলছে। এবং 148 নম্বর আয়াতে বলছে, তারপর আল্লাহ তাদেরকে দুনিয়ার পুরস্কার এবং আখেরাতের উত্তম পুরস্কার দান করিলেন। আর আল্লাহ মুহসিনদের ভালোবাসেন। মুহসিন মানে বিপদ আপদ আসার পরেও সে আল্লাহর আশ ছাড়ে না, যারা আল্লাহকেই ধরে থাকে তাদের এখানে মুহসিন বলা হয়। ঠিক আছে, আর এই বিষয়গুলো হচ্ছে উহুদ যুদ্ধের বিষয়।
এ দলদলই হয়েছিল। একজনা উবাই ইবনে আবদুল্লাহ বলে একজন ছিল, সে মানে দুদল ভাগ করে দিয়েছিল, অনেক কিছু করেছে। এর মধ্যে অনেক ঘটনা আছে, আমি সেগুলো আগের ভিডিওতে বলবো, আপনারা শুনবেন আর অপরকে শোনার সুযোগ করে দেবেন আল্লাহর ওয়াস্তে। কেন মুসলমানদের জানা দরকার যে ইসলামটা কিভাবে আমাদের হাতে এসছে। এই যুদ্ধতে নবীকে মারও খেতে হয়েছে, দাঁত ভেঙেছে, 70 জন সাহাবি মরেছে, নবীকে তরোয়ালে করে মেরে অজ্ঞান করে গর্ত ফেলে দিয়েছিল, বেশ কয়েক ঘন্টা গর্তে পড়েছিল, খুঁজে পায়নি, নবীর মৃত্যুর খবর ছড়িয়ে দিয়েছিল। এরকম সব ঘটনা আছে। এই যুদ্ধতে আমির হামজা বলে ওনার চাচা ছিল, তাকে ধোকার সাথে মেরে, ধোকা দিয়ে পেছন দিক থেকে মেরে তাকে লাশ তুলে নিয়ে গিয়ে তার কলজে ফেরে বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এই তার কলজে ফ্যাপসা খেয়েছে, আবার তার হাত পা কেটে গলায় হাড় বানিয়ে পড়েছে। এই সব জিনিসগুলো এর মধ্যেই আছে, আমি বলবো, আপনারা শুনবেন এবং অপরকে শোনার সুযোগ করে দেবেন। আর যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহর রাস্তায় মাফ করবেন। আল্লাহ হাফেজ।